চলুন আমি আজকে আপনাদের আমার একটি কাল্পনিক কবিতা শোনাই। হনুপদ এক রাত্রে ঘুমে উড়ে গেল চাঁদের দেশে। চোর বাংলা নাকি বজ্র ধরে, বৃষ্টি নামে তার স্পর্শে। অন্তরিক্ষে ওরা ঘোরে হনুমানের পুচ্ছ ধরে, শূন্যে ভেসে পাঠ দেয় রাম নাম এক ভ্রান্ত সুরে। হনুপদ চোখে আগুন, সামনে আসে না ভয়ে। চোর বাংলা হাসলে নাকি ভূমিকম্প হয় গগন ছেয়ে। ওরা নাকি তিন মাথা, এক চোখে লক্ষ শাস্ত্র পড়ে। অসুরেরা ভয় পায় ইতিহাস মুছে দিব ওদের ডরে। তবু একথা মানে না তারা, সীতাকে দেয় গালি। এখন তোরাও অলৌকিকে ভাসলি, হাহা কি নিদারুণ খালি। শোনো শোনো ইতিহাসের দুই মহান বুদ্ধিজীবী, হনুপদ যিনি বাতাসে উড়ে যান ঘুমের ঘোরে, আর চোর বাংলা যিনি বজ্রপাতকে কাঁপিয়ে দেন হাসির ঝড়ে। হনুপদ এক রাতে উঠলেন চাঁদের দেশে, রকেট নয় উঠলেন তিনি তর্কের পাখা মেলে। চোর বাংলা নাকি বৃষ্টি আনেন, শুধু মাটিতে পা রাখলেই বজ্র যেন বলে জি হুজুর নামছি এখনই। ওদের তিনটি মাথা, প্রথমটা পড়ে মার্কস, দ্বিতীয়টা গালি দেয় সীতাকে আর বদনাম করে সনাতনের, আর তৃতীয়টা ভাবে আমি ঈশ্বরেরও ঊর্ধ্বে। হনুপদর চোখে জল মানে আগ্নেয়গিরির জাগরণ, চোর বাংলার হাসি মানে ভূমিকম্পে কাঁপে বিশ্বজন। তবু ওরাই বলে রামের গল্প অলৌকিক, তাই রাম নেই। ওরে বুদ্ধিবৃত্তির দৈত্য, তোর গল্পেও অলৌকিকতা। তুইও তাহলে আজ থেকেই কাল্পনিক হয়ে গেলি রে ভাই। সনাতন সত্য, অলৌকিকতা ইতিহাসের শত্রু নয়, বরং তাই ইতিহাসের গৌরবময় অলংকার। তা বুঝে নে, না হলে তুইও রূপকথার পাতা খুলেই গায়েব। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। ধন্যবাদ। জয় সনাতন।